গাজীপুর সুফিজি মাদারিয়া অর্গানাইজেশনের উদ্যোগে রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো শনিবার। প্রতি বছরের মতো এবছরও গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে এই মহতী রক্তদান উৎসবের আয়োজন করলো গাজীপুর সুফিজি মাদারিয়া অর্গানাইজেশন। এর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করেন তারা। এই সংগঠনের সদস্যরা রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়ামূলক অনুষ্ঠান চালিয়ে যাবেন। এছাড়াও এই প্রাঙ্গণে অর্গানাইজেশন সারা বছর বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে বলে জানিয়েছেন এলাকার মানুষ। কি বলছেন তারা এই অনুষ্ঠান সম্পর্কে? আসুন শুনে নি ওনাদেরই মুখ থেকে। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। উৎসব মানে সত্যিকারের উৎসব। আমরা সামাজিক নানান ধরনের উৎসব দেখি, রক্তদান যে একটা উৎসব হতে পারে তা আমাদের সংস্থার এই আয়োজনে আসলেই যে কোনো মানুষ বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন আপনারা সকলেই, পুরুষ মহিলা, শুধু পুরুষ মহিলা এই লিঙ্গের পার্থক্য নয়, আপনারা দেখতে পাচ্ছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো রাজনৈতিক রঙও নেই আমাদের এই আয়োজনে। সকলে এসে স্বতঃস্ফূর্ততার সঙ্গে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন এই প্রচণ্ড দাবদাহের মধ্যে। তার মানে এটা বোঝা যায় মানুষ অনেক বেশি সামাজিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তির যুগেও মানুষ নিজেদেরকে অনেক বেশি পরিশীলিত করে গড়ে তুলতে পেরেছেন। এটা আজকে প্রমাণিত। এর পাশাপাশি আজকের দিনে প্রত্যেকটা বাড়িতে দেখবেন গরমের দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য এসি লাগানো হচ্ছে। আমরা সুফিজিম মাদারিয়া অর্গানাইজেশন বলছি, আপনি এসি লাগিয়ে সাময়িক সুখানুভূতি পেতে পারেন, কিন্তু আপনি যদি আজকে একটা বৃক্ষ রোপণ করতে পারেন তাহলে আপনার বাড়ি শুধু নয়, আপনার চারপাশের পরিবেশ সেই বৃক্ষ থেকে আগামী প্রজন্মকে একটা অক্সিজেনের, মুক্ত অক্সিজেনের সাপ্লাই দিতে পারে। আজকে আমরা আমাদের যে এখানে যে স্থানীয় কবর আছে সেই কবরে প্রতীকীভাবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলাম। এই কর্মসূচি ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণের কর্মসূচি চলবে। আজকে 250টি বৃক্ষরোপণ আমরা করতে পেরেছি। আর প্রত্যেক রক্তদাতা যারা রক্তদান করছেন আমাদের এই রক্তদান শিবিরে, রক্তদান উৎসবে এসে তাদেরকে আমরা একটি করে গাছের চারা তুলে দিচ্ছি এবং তাদের বাড়িতে সেই গাছটি বসাবার অঙ্গীকার করাচ্ছি।